বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বিষয় হচ্ছে প্লাজোতে পট্টি কিভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন। তো এই ভিডিওটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি। পট্টি অনেকভাবেই লাগানো যায় বা কাটা যায়। তো এখানে আমি পট্টিটার একটা পার্ট নিয়ে ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে সেলাই করে নিয়েছি। তো খেয়াল করবেন এখানে আমি কিভাবে সেলাই করছি। নিচের দিকে যে শেপটা তার উপরে গিয়ে এভাবে করে আমি পট্টিটা লাগিয়ে নিয়েছি এবং এখানে আমি পট্টিটাকে এক সাইড থেকে সেলাই করে দেওয়ার পর অপোজিট সাইডটা ওই একইভাবে ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা নিয়ে এখানে আমি সাইডের দিক থেকে নিচ থেকে উপরের দিকে প্রথমে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে সেলাই করার পরে এখানে আমি মেলে ধরবো এবং মেলে ধরে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিব। তো নিচ থেকে উপরের দিকে সেলাই করার কারণ হচ্ছে যাতে করে নিচের শেপটা মানে নিচের ঠিকঠাক মতো সমানভাবে এখানে আমাদের পট্টিটা লেগে যায়। এখন একটা সাইডের পট্টি যেভাবে করে লাগিয়ে নিয়েছি, অপোজিট যে আরেকটা পার্ট আছে ওই পার্টটা ওই একইভাবে এখানে আমাদের মেইন পার্টের সাথে মানে মেইন পার্টের উপরে পট্টির কাপড়টা বসিয়ে দিতে হবে এবং এখানে এভাবে করে সেলাই করে দেওয়ার পর চাপ সেলাই বসিয়ে দিতে হবে। একটা সাইডে যেভাবে করে পট্টিটা লাগিয়ে নিয়েছি, অপোজিট সাইডের পট্টিটা ওই একইভাবে এখানে আমাদের বসিয়ে নিতে হবে এবং নিচ থেকে উপরের দিকে সেলাই করে নিতে হবে। প্রতিবারই এখানে আপনাদের চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো চাপ সেলাই যখন আপনারা বসাবেন তখন সহজে এই পট্টিটা ছিঁড়ে যাবে না। এখন একটা পার্ট, দুইটা পার্ট রেডি। এখন একটা পার্টের উপরে আরেকটা পার্ট এখানে আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি উপর থেকে নিচ বরাবর এভাবে করে সেলাই করে দিব। তো এভাবে করে উপর থেকে নিচ বরাবর সেলাই করার কারণ হচ্ছে যাতে করে উপরের দিকের পার্টটা একদম সমান থাকে। এখন দুইটা পট্টিকে এভাবে করে ধরে নিতে হবে এবং ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। প্রতিবারই বলেছি প্লাজো বা সালোয়ারে এখানে আপনাদের চাপ সেলাইটা বসিয়ে দিলে এখানে আপনাদের সেলাইটা অনেক বেশি পাকাপোক্ত হয়ে যাবে এবং ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ। তো এখানে আমি এক সাইডটা যেভাবে করে সেলাই করলাম, অপোজিট সাইডটা এখানে আমাদের খোলা আছে, মানে দুইটা পার্ট অ্যাডজাস্ট করে এখানে আমি পট্টিটা লাগিয়ে নিয়েছি। এখন অপোজিট পার্টে এই লাগানোর জন্য এখানে আমাদের এই অপোজিট সোজা পার্টটার উপরে অপোজিট যে আরেকটা খোলা পার্ট আছে উল্টা সাইড করে বসিয়ে দিয়ে এখানে আমাদের এভাবে করে সেলাই করে দিতে হবে। প্রতিবারই ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে সমান করে ধরে নেবেন। এই যে দুইটা পার্ট অ্যাডজাস্ট করছেন তখন আপনাদের কিন্তু উপর থেকে নিচ নিচ বরাবর এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে। তো এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি এবং প্রতিবারই চাপ সেলাই বসিয়ে দিয়ে সেলাইটাকে অনেক বেশি পাকাপোক্ত করে ফেলছি। তো এই নিয়ম ফলো করে এখানে আপনারা প্লাজোতে পট্টি লাগিয়ে নিতে পারবেন। তো বরাবরের মতোই বলবো পট্টিটা কিভাবে কাটিং করবেন। সো এখানে আমাদের মেইন পার্টের কাপড়টা যতটুকু পর্যন্ত হাই বা ক্রচ হবে ততটুকু পর্যন্ত মার্কিং করে দেওয়ার পর যখন আপনারা পট্টি লাগাবেন, পট্টি লাগানোর জন্য এখানে আপনারা 2.5 ইঞ্চি ডাউন করে মানে নিচের দিক থেকে এখানে আপনাদের মার্কিং করে দিতে হবে মেইন পার্ট কাপড়ের উপরে, ঠিক আছে? তো এই মেইন পার্ট কাপড়ের উপরে এভাবে করে 2.5 ইঞ্চি নিচে মার্কিং করে দেওয়ার পরে মানে যত দূর পর্যন্ত এখানে আপনাদের হাই বা ক্রসটা অরিজিনাল ছিল তার নিচে 2.5 ইঞ্চি এখানে আমি মার্কিং করে দিয়েছি এবং মহড়া যত ইঞ্চি হবে মহড়া থেকে হাই পর্যন্ত এখানে আমি এইভাবে করে লাইনটা করে দিচ্ছি এবং এখানে আমাদের কাট করে নিতে হবে। তো এখানে কিন্তু আমি 4টা পার্ট কাপড় পেয়ে গেলাম। তো এই 4টা পার্ট কাপড় দিয়ে এখানে আমি পট্টিটা লাগিয়ে নেব। তো এখানে যদি আমি 2টা পার্ট কাপড় নেই খুবই কম ছোট পট্টি হয়ে যাবে, যার কারণে প্রতিটা 4টা পার্ট এখানে আমি নিয়ে এভাবে করে মার্জিন ধরে বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা পট্টিটা কতটুকু পর্যন্ত লাগাবেন এখানে আপনারা 8 ইঞ্চি, 6 ইঞ্চি, 5 ইঞ্চি, 4 ইঞ্চি যে যার মতো নিয়ে নিতে পারেন। তো এখানে আমি নিয়েছি 9 ইঞ্চি পরিমাণ। বাকি কাপড়টুকু কাট করে নিচ্ছি। বাকি কাপড়টুকু কাট করে নেওয়ার পর এখানে আমি মার্জিন ধরে এভাবে করে বসিয়ে দিচ্ছি। তো প্রতিবারই এখানে আপনাদের মার্জিন ধরে বসাতে হবে যাতে করে সেলাইয়ের ভিতর যে কাপড়টা যাবে সেই কাপড়টা এখানে আপনাদের কাউন্ট হয়ে যায়। দেন উপরের দিক থেকে এখানে আমাদের ক্রচ বা হাইটা মেজারমেন্ট করে দিতে হবে। তো এখানে আমাদের হাই ছিল 14.5 ইঞ্চি, এভাবে করে 14.5 ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর এই সাইড থেকে এভাবে করে শেপটা মিলিয়ে দিব। নিচের সাইড থেকে শেপটা মিলানোর পর উপরের সাইড থেকে জাস্ট শুধু আমি এখানে লাইন করে শেপটা মিলিয়ে দিচ্ছি। তো এখন আমাদের দাগ অনুযায়ী কাট করে নিতে হবে। তো উপরের সাইডটা যেভাবে করে কাট করে নিয়েছি নিচের সাইডটা ওই একইভাবে দাগ অনুযায়ী কাট করে নিব।
এবং খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই প্লাজোতে পট্টিটা কাটিং করে নিতে পারবেন এবং সেলাই করাটা তো অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। তো ডিটেল ভিডিওটা আপলোড করা আছে। আমি এই প্লাজোটা 42 কোমরের জন্য তৈরি করে নিয়েছি, 46 হিপ সাইজ। তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন নতুন নতুন আপডেট ভিডিও পেতে। ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।